হিন্দু পাগলা, মোল্লা পাগলা হলে তবে একটা অনেকটা ব্যাপার হতো। হিন্দু পাগলা, তাহলে পাগলা ধরতে হবে। তাহলে আপনার দায়িত্ব, এত জ্ঞান যদি টনটনে থাকে, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, ওই মানুষটার আগে ধরতে হবে। কারণ মানুষ তো কুকুরের চেয়ে ভালো। একটা নারী কুত্তাকে খুশি করিয়ে যদি তার বিগত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়, মানুষ হয়ে মানুষকে যদি খুশি করাতে পারি, আল্লাহ কি খুশি হবে না? একটা হিন্দু পাগলার যদি জামা ছেড়ে যায় যাবে, হিন্দু পাগলা তুলতে হবে। আপনার যদি এত জ্ঞান থাকলো, আপনার স্ত্রী নামাজ পড়ার জন্য ডাকলেন না কেন? আপনার বৌমার ডাকলেন না কেন? আপনার ছেলের ডাকলেন না কেন? এই যে না ডেকে মসজিদে নামাজ পড়তে আসছেন, কিয়ামতের দিন ওরা আপনার ধরবে। জান্নাতে যাবি? জন্ম দিয়েছিলিস, তোর ঘরে বাস করতাম, নামাজ পড়তে একা গিয়েছি, ডাকিনি কেন? দাঁড়া। এইবারে আপনি বলবেন যে হুজুর আমার ছেলের মেজাজ গরম, ডাকলে খুব রেগে যায়। ওটাই তো আপনার প্রমাণ। আপনার ছেলে ডাকলে রেগে যাবে, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার বেটার জবানে মোহর মেরে দেবে। আর হাতের বলবে, হাত তুই কথা বল। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর মেরে দিয়ে হাতের যখন জবান খুলে দেবে, হাত বলবে আল্লাহ, এই মিথ্যাবাদী কাজ্জাব, এই কাজ্জাবটার বাপ যখন নামাজ পড়তে যেত, এ বাড়ি যখন থাকতো ডেকে যেত, এর গিন্নিরও ডাকতো, এর মায়েরও ডাকতো। এক জাররা পরিবার অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে না। এজন্য বিচার খুব তাড়াতাড়ি হবে না। 2 বছর 3 বছর হবে না, 200 বছর 400 বছর 500 বছর হবে না, 20,000 বছর 25,000 বছর ধরে হবে না, 40,000 45,000 বছর ধরে হবে না। সূক্ষ্ম বিচার হবে বলে বিচারের সময় লাগবে, দিনটা হবে 50,000 বছর। কতদিন? 50,000 বছর সূক্ষ্ম বিচার। হাতের জবান খুলে দেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আপনার ছেলে চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক আর যত জ্ঞানী ভাবেন, যত নামী ভাবেন, ও যদি জ্ঞানগম্যী ভালো থাকতো, ও যদি জ্ঞান, আপনি জ্ঞানী ভাবছেন, ও যদি জ্ঞান ভালো থাকতো, বাপের বলার আগে ও বাপের ডেকে নিয়ে নামাজ পড়তে যেত। আপনি যে বলছেন আমার ছেলে জ্ঞানী, ও বিরাট মুখ্য। নামাজ পড়ানো মানে কিসের জ্ঞান? ও যে মালিক মানানো কি? কথা পাচ্ছেন না? যে মালিক মানে না, যে স্রষ্টা মানে না, যিনি খাওয়ান, যিনি হায়াতের মালিক, যিনি সব ক্ষমতার মালিক, যিনি এত, সেই রবের এত পাওয়ার, মর বললে মরে যায়, ধরে যা বললে ধরে যায়, আর জবান বন্ধ হয়ে যা বললে বন্ধ হয়ে যায়। এগুলো যদি খেয়াল না করে, তাহলে ওই মালিক সমস্ত নিয়ামত আর সমস্ত সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক বলেন আমি মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেব। আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। শিক্ষিত বাবুরা যারা আছো, বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ যার ইচ্ছা করেছি, আমি আমার মূল থেকে, খাজানা থেকে, আমি আমার মাল থেকে, আমি আল্লাহ তার মাল দিয়েছি। ও যদি ওই মাল দেওয়া মালিককে ভুলে যায়, মাল পাওয়ার পরে ইজ্জত আলা হয়ে যায়, ও যদি ভুলে যায় কে আমার বিএড কমপ্লিট করালো, কে আমার চাকরি দিল, কে আমার এত ধনী বানালো, কে আমার এত দোকান দিল, কে আমার এত বড় ব্যবসা দিল, ও যদি ভুলে যায়, কত জিল্লু মান তাশা, ফের আমি আল্লাহ ওর ভিখিরির চটে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? যদি বলেন কারুর দিয়েছে, সাদাতে দিয়েছে না দেয়নি, টাকা দিয়ে লোক পাঠিয়েছে, যা বড় লোক হয়ে গেছে, বলছে আমি আর কারোর মানি না, আমি এত টাকা ফেল লোকের মানবো কেন? খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, চল। এই জন্য কিছু লোক আছে আলেম ওলামার দেখলে একটু ঘৃণা করে, জানো টাকা চাইবে। যারা আলেমদের ঘৃণা করে তারা রাসূলুল্লাহকে ঘৃণা করে। রাসূলুল্লাহ বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আমার ওয়ারিস। এই আলেমগুলো, আমি নবী আমার ওয়ারিস, তোমরা ওদের বিরাট ভালোবাসো।
ওরা ছাড়া পৃথিবী কেউ কোনো নবী আসবে না, ওরা ছাড়া পৃথিবী আর কোনো নবী আসবে না। এবারে আলেম ওলামা ভুল করবে, অনেক নবীর উল্টো পাল্টা কাজের দরুন অনেক কিছু হয়েছে। কেউ মাছের পেটে গিয়েছে, কেউ গাছের পেটের ভিতর ঢুকে গেছে নাকি বলে, কেউ সাগরে পড়েছে, অনেক রকম কাজ। এই জন্য নবীগণেরাও কিয়ামতের দিন নিজের চিন্তায় উম্মত যা বলবে নফসি, নবীগণেরাও বলবে নফসি। উম্মত বলবে আমার উপায় কি হবে, আর নবীগণেরা সেই সমস্ত কথা চিন্তা করে বলবে আমার উপায় কি হবে। একটু বোঝার চেষ্টা করতে, ভালোভাবে বুঝতে পারতে। যেমন দাদা হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ, পাঁচ হুজুর পীর কেবলা কিন্তু মুজাদ্দিদ না, ভালো মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর পিয়ারা বান্দা। বসিরহাট হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, মুজাদ্দিদুল জামান আল্লাহ যাকে করে পাঠান ডাইরেক্ট তিনি মুজাদ্দিদ হন। ভোট করে পার্টি করে লাঠি করে মুজাদ্দিদ হওয়া যায় না। এইবারে দাদা হুজুর পীর কেবলার কোন ছেলে বিয়াড়া হয়ে গেছে, কোন নাতি বিয়াড়া হয়ে গেছে, কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, কেউ উল্টো পাল্টা করছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ হিন্দু হয়ে গেছে, ও তো হবে। তাই বলে দাদা হুজুরের দোষ কি? যে গাঁজা খাবে সে বলবে দাদা হুজুরের দোষ, গাঁজাখোর যদি না হয় দাদা হুজুরের দোষ দিতে পারবে না। বসিরহাট হুজুর ছিলেন আল্লাহর ওলি, জিন্দা ওলি, হাজার হাজার হাদিসের হাফেজ ছিল, আরবি জবান ছিল, আরবের মতো জায়গায় গিয়ে আরবিতে অনর্গল বক্তব্য দিচ্ছে, ইলম দেনওয়ালা মালিক আল্লাহ। বসিরহাট হুজুরের নাতি পতা যদি উল্টো পাল্টা হয়ে যায়, কেউ হিন্দু হয়ে যায়, কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, তাহলে বসিরহাট হুজুরের দোষ না। যদি এগুলো আপনারা দোষ দেন তাহলে আপনি নবী মানতে পারবেন না। আদম নবীকে আপনার অস্বীকার করতে হবে যে আদম নবীকে আমি মানি না, কারণ আদম নবীর বেটা আদম নবীকে মানেনি। আমি নবী নূহকে মানি না, কারণ নূহ নবীর বেটা নূহকে মানেনি। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি না, কারণ নিজের চাচারা মানেনি, নিজের ভাইরা মানেনি, চাচাতো ভাইরা মানেনি, আমি মানি না। তাহলে এগুলো জাহান্নামীর নমুনা। আমার যার ভালো লাগবে না আমি তার সঙ্গে চলবো না। জামানার মুজাদ্দিদ মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ মুজাদ্দিদ। কারুর ভালো লাগেনি দরবারে যাব, দোয়া দরুদ যতটুকু জানি পড়বো, মাজার জিয়ারত করব, চলে আসো। বসিরহাটে কারুর ভালো লাগেনি, কারুর সঙ্গে কথা বলবো না। আমি যাব সোজা মাজারে গিয়ে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর বলে সূরা ফাতিহা কুল সূরা তিনবার, সূরা ফালাক নাস দরুদ শরীফ কয়েকবার পড়ে, আল্লাহ আমি যে জন্য এসেছি আপনি জানেন, আল্লাহ আমি একটা গাড়ি কিনবো বলে এসেছি, আল্লাহ আমি একটা জমি কিনবো 10 কাঠা, আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, আল্লাহ আপনি আমার এই জমি কেনার তৌফিক দেন, আমার টাকার ব্যবস্থা করে দেন, গাড়ি কেনার তৌফিক দেন, আমার গাড়ির ব্যবস্থা করে দেন, আল্লাহ ভালো জায়গায় আপনার ওলির দরবারে এসেছি, আপনি আমার দোয়া কবুল করে নেন। কথা বুঝে আসেনি? তাহলে খুশি হবেন আমার আল্লাহ। তাহলে আমি বসে হুজুর খারাপ বলবো কেন? আমার ছেলে যদি খারাপ হয় কিন্তু আমি খারাপ না, দোষ আমার দিতে পারবেন না। সেই জন্য আল্লাহ নূহকে বললেন, নূহ ও কেনান তোমার মানে না, আর বলছে আমার বাপের নবী বলে মানি না, আর বাপের কথা মিথ্যা। এত উঁচু পাহাড়ে কেউ পানি তুলতে পারে? সব যদি তলিয়ে যায় তো আমি পাহাড়ে উঠে বেঁচে যাব। তখন আল্লাহ বিরাট রেগে গেল, বলছে নূহ কিস্তি ছাড়, পানি কোথায় আমি তুলতে পারি না পারি দেখছি, কিস্তি ছাড়, দ্বিতীয়বার ছেলে ডাকবি না, ছাড়। কিস্তি ছেড়েছে না ছাড়িনি? আর ওই যে কেনান, ওর ওয়াকাল মৃত্যু হয়েছে না হয়নি? আল্লাহর কাছে অনেক পানি আছে না নাই? অনেক সেনাবাহিনী আছে না নাই? আল্লাহর সেনাবাহিনী লাগে না, কিচ্ছু লাগে না, শুধু পানি তলিয়ে দে তলিয়ে দেবে, পাহাড় ডুবিয়ে দে ডুবিয়ে দেবে, পাহাড় ধুলো করে দে ধুলো করে দেবে, আসমান ভেঙে যা তো ভেঙে যাবে, পৃথিবীর সব মানুষ মরে যা তো মরে যাবে, সাগর বন্ধ হয়ে যা তো বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? জোরে বলে।
সেজন্য আমি যুবকদের বলবো, সোনার যুবক, তোমাদের আমলের অনেক দাম, তোমাদের ঈমানের অনেক দাম, তোমাদের ইবাদতের অনেক দাম। তোমাদের আমল আর ইবাদত আমার আল্লাহ বিরাট পছন্দ করেন। গরম দেখানোর চেষ্টা করো না। নমরুদকে আল্লাহ শেষ করে দিল গরমের কারণে, হামানকে আল্লাহ শেষ করে দিল গরমের কারণে, ফেরাউনকে শেষ করে দিল গরমের কারণে, আব্রাহাকে শেষ করে দিল গরমের কারণে, কারুনের মাটির তলায় ঢুকিয়ে দিল গরমের কারণে। রূপের গরম দেখাবেন না, জামা কাপড়ের গরম দেখাবেন না, কালারের গরম দেখাবেন না। আল্লাহ কালার চটিয়ে দিতে পারে না, পারে না। তোমার কালার ভালো বলে তুমি কালো লোকের সামনে ঘাম দেখাবে? আল্লাহ বলছে পুরো বডিতে ঘা তুলে দেবো, কোনো ডাক্তার সারাতে পারবে না। মুখ দেখলে লোক দৌড় মারবে। শুকর আদায় কর, করে নামাজ পড়। আরো তোর কালার যদি ভালো চাস আমার কাছে বল যে আল্লাহ যা কালার দিয়েছেন আরো ভালো কালার দেন, আমি তোর কালার দেবো। আর আমার ভুলে যদি মলম ফলম বিশ্বাস করে শুধু মাখবি, ঘা তুলে দেবো, মুখ ভটকে যাবে। অনেক লোকের ভটকে গেছে না, যায়নি? অনেক মেয়েদের এরকম মেখে 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 লাস্টে সে মুখে পোকা ধরে গেছে। ডাক্তার বলছে কি দিয়েছি রে? বলছে বিভিন্ন মলম লাগিয়েছি, যে যা বলেছে বলে দিয়েছি, এক ঘায়ে শেষ। সেই জন্য ভালো মন্দ সব ক্ষমতার মালিক যিনি, ভালো যিনি করেন তিনি মন্দ করেন, তিনি মন্দ করেন তিনি ভালো করে দেন, তিনি হায়াতের মালিক, তিনি মউতের মালিক। বিশ্বাস রাখতে হবে ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আমরা আগুনের ক্ষমতা আছে মানি না, পানির ক্ষমতা আছে মানি না, গাছের ক্ষমতা আছে মানি না, সাপের ক্ষমতা আছে মানি না, আগুনের ক্ষমতা আছে মানি না, কারুর কোনো ক্ষমতা নাই। যদি এদের কারুর ক্ষমতা থাকতো তাহলে আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে দিত, আগুনের মালিকের কথা শুনতো না। গাছের যদি ক্ষমতা থাকতো তো গাছ নবী জাকারিয়াকে বাঁচিয়ে দিত, মাছের যদি ক্ষমতা থাকতো মাছ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করে দিত, পানি যদি ক্ষমতা থাকতো পানি মুসা নবীকে ডুবিয়ে দিত। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, এতে আপনারা বুঝলেন নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এ পর্যন্ত হলো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর, মেনে নিলাম। ও যুবক রে, জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, যে কলেমার দাওয়াত দিতে গিয়ে ঝাঁঝরা হয়েছিলেন, যে কলেমার দাওয়াত দিতে গিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, মুখ ফাটিয়ে দিয়েছিল, সেই কলেমার এত পাওয়ার। 70 বছরের জেনাখোর, 90 বছরের মদখোর, 120 বছরের সুদখোর, 150 মার্ডার করনেওয়ালা পাপী, এই রকম বড় বড় ডেঞ্জারাস গুনাহগার যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সাথে যদি একবার কলেমা পড়ে লা রাসূলুল্লাহ জানান, ওই রকম বিরাট বড় বড় গুনাহগার সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলুন। যত বড় গুনাহগার হোক, কলেমার এত পাওয়ার, পড়লে বেগুনাহ মাসুম। কত ঠিক বলুন না? আরে আমরা তো ইমানদার লোক, আমরা ওই রকম ডেঞ্জারে ছিলাম না। নবীর আমলে সাহাবায়ে কেরাম যখন দিন পায়নি, কিছু বোঝেনি, 570 বছর কেটে গেছে, কোনো লাইন পাচ্ছে না, তখন ওরা ওই রকম হয়ে গিয়েছিল, মদে ডুবে গিয়েছিল। জেনা ব্যভিচারী কিছু বুঝতো না, কি জানে না কার সেজদা করব, কার করব না, কার ইবাদত করব, সে কি ব্যাপার কিছু জানতো না। রাসূল বললেন যা হওয়ার হয়ে গেছে, এই দুটো নাম বিশ্বাস করো, একটা আল্লাহর একটা আমি, এই দুটো নামের কলেমা পড়ে নাও, যত গুনাহ করেছো সব মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা কলেমা পড়ার পরে কার গুনাহ ছিল? আর হ্যাঁ না বলে নাকি হাফ ছিল? হাফ ছিল কি? কিছু মানুষ ভাবছে কলেমা পড়লে তাহলে ওইরকম মাফ হয়ে যাবে। এখনো সেই কলেমার ক্ষমতা সেই রকম আছে না, একটু হালকা দুর্বল হয়ে গেছে নাকি বলে? পুরানো হয়ে গেছে, হালকা দুর্বল হয়ে গেছে কি?
ভাইরা আমার, বাবাদিরা, ও যুবক সোনা মানিকেরা, কলেমা যদি দুর্বল না হয়, আপনারা যদি বলেন কলেমা আজও সবাল আছে, তাহলে আপনাদের এক কাজ করতে হবে। আমরা দীঘায় গিয়ে গন্ডগোল করেছি, ইকো পার্কে গিয়ে গন্ডগোল করেছি, নিকো পার্ক ভিক্টোরিয়া সায়েন্স সিটি উল্টোপাল্টা জায়গায়, এদিক সেদিক সিনেমার হলে কত জায়গায় কত কি করেছি। গিন্নি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, মা জানে না, বাপ জানে না, গ্রামের লোক কেউ জানে না। আল্লাহর কসম, আল্লাহ বলেন ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমি আল্লাহ তোর যে আলোচনাগুলো সব শুনেছি, আর তুই কোথায় কি কি করেছিস আমি আল্লাহ সব জানি, সব দেখেছি, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। তাই যুবকদের বলবো, শোনা, ভিডিও কল যেখানে যেখানে করেছি, এরপরে ফোন ক জায়গায় করতাম, ক জায়গায় করতাম না, কোথায় কোথায় কি গুনার কাজ করেছি আল্লাহর কসম আমার আল্লাহ জানে। তাই হাতে পায়ে ধরে বলছি, যুবক ফিরে এসো, আল্লাহর ঘরে গিয়ে তওবা করো। আল্লাহ আর জীবনে করব না, কথা দিলাম। আবারও পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা হলো সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার হয়, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই কলেমাটা ইখলাসের সাথে পড়লে ওই ব্যক্তি বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলো, সোনার মানিক যুবক শোনো, তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমার উপরে ভীষণ খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। আর রাসূলুল্লাহ কথা দিলেন, ওই নামাজি বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটু বোঝার চেষ্টা করি, আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে বিবির জন্য গুনাহ করছেন, যে বাপের জন্য অন্যায় করছেন, যে মায়ের জন্য অন্যায় করছেন, এগুলো আপনাদের চরম অন্যায়, চরম অন্যায়, চরম অন্যায়, মূর্খমি করা হচ্ছে। যদি বলেন কেন, ও কলিজার টুকরা ভাইরা আমার, হাসান হোসেনের নাম মিজানের নাম ফাতেমা, বাপের নাম শেরে খোদা আলী, বাচ্চাদের দুদিন খাওয়া নাই চুরি করেনি, 3 দিন খাওয়া নাই ডাকাতি করেনি, কারোর মুখে ঘুষি মারিনি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার পরও না খাওয়ার দরুন শুকিয়েছে, গিন্নি শুকিয়েছে, বাচ্চা দুটো শুকিয়েছে, তথাপি অন্যায় করে কারোর মালে হাত দেয়নি, ইট চুরি করেনি, পাথর চুরি করেনি, দোকানদারের মেরে টাকা নিয়ে আসেনি, আটার বস্তা চুরি করে আনেনি। ও কলিজার টুকরারা, আর এখনকার লোকের যদি বলা হয় তুমি এর মধ্যে তার করছো কেন, তুই জানিস খাওয়ানি বাড়িতে, খাওয়ানি তোর বাবার কি যে আল্লাহ শর্ত করে খাওয়ায়, সেই আল্লাহ তোর বাচ্চার খাওয়াবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন সত্য না মিথ্যা? তাহলে খাওয়া হয়নি আল্লাহ বুঝবে, আমি চুরি করব কেন? এই নবী কোনদিন চুরি করতে গেছিল? যে খাদিজার খাওয়া হয়নি চুরি করতে যায়? জোরে বলে, হযরত আলী গিয়েছিল, জয় মদিনার দোকানদার, আটা বিক্রি করতে, এত আটা, আমার নাম শেরে খোদা আলী, পৃথিবী লয় করে দিতে পারি আমি। আটা দে, 3 দিন খাওয়ানি চালাই করছে, আটাগুলো কারি করতে। দোকানদার পায়খানা ফিরে ফেলতে মাথা করে ছুটে যেত না বাড়িতে। আলী এসছে, অভ্যাস করে দোকান ভেঙে চুরমার করে দেবে, আগে আটালে বাড়ি দিয়ে আর বাড়ি দিয়ে গালাগালি দেবে, দেখো শক্তি আছে বলে আমি গরিব মানুষ, আর মালগুলো পালালো। ফাতেমা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ একটু পরীক্ষা নিল, বাড়ি ঘরের ভিতরে আপনি আপনি জাঁতা ঘুরতে শুরু হলো, কত আটা খাবি খা। জোরে বলো, আরে জোরে বলো। হযরতে মা হাজরার পরীক্ষা করলো। এই জন্য জ্ঞান যদি মানুষের থাকে না, সব দিকে লাইন ঠিক থাকবে। যদি মুখ্য হয় বিরাট বিপদ। হাজরাকে ইব্রাহিম নবী বলল, হাজরা আল্লাহ তোমার দায়িত্ব নিয়েছে, তোমার সব দেখাশোনা করবে, তোমার বড় বাবু সারার কথা মতো তোমার আমি এ জায়গায় রেখে যাইনি, আল্লাহ রেখে যেতে বলেছে। তাই হাজরা বললেন, আল্লাহ যেহেতু বলেছে তাহলে আর আমার কোনো চিন্তা নাই।
তাহলে হাজরা তো আল্লাহর গালাগালি দিতে পারত। আর নবী, যে নবী মিথ্যাবাদী, পানি নেই বাচ্চা আচার খাচ্ছে মারা যাবে, আমার স্বামী চিটিংবাজ। আল্লাহ বলছে হাজরা আমার উপর কতটা বিশ্বাস দেখি, ছোট সাফা মারওয়ায় ছোট চেল্লা আচার খা, বাচ্চার জন্য কাঁদ। শেষের বেলা আমি আল্লাহ দেখলাম তুই পরীক্ষায় পাস করেছিস, এমন পানি দিয়েছি ও পানি আর জীবনে ফুরাবে না, কিয়ামত পর্যন্ত মানুষ খাবে, পানি একরকম থাকবে। জোরে বলো, আরো জোরে বলো। যদি স্বামীর গালাগালি করতে, জ্ঞান নেই, দুধের বাচ্চা নিয়ে মরুভূমি ফেলে দিয়ে গেল, কোনো ঘর বাড়ি নেই, কোনো মানুষের সঙ্গে দেখা নেই, কি করে বাঁচবো, এ কি নবী? আল্লাহ ফেরেশতা পাঠাতো ছুটি ধরার পাথর গাছ। মুমিনের পরীক্ষা করে আল্লাহ, না করে না? ইব্রাহিম নবীর পরীক্ষা করেছে না করেনি? বাচ্চা কুরবানি দে, দেখি তুই কিরম আর ভালোবাসি, চল। চলে গেল, পরপর স্বপ্ন, পরপর স্বপ্ন। আল্লাহ বলছে ইসমাইল তোর বাপের বল, কুদরতি খেলা শুরু করি। তোর বাপ ছুরি চালাচ্ছে, ছুরি তো কাটবে না, আমি ছুরির অর্ডার দেইনি, তুই বল মুখে কাপড় বাঁধতে। ইসমাইল বলছে আব্বা আপনি মুখে কাপড় বেঁধে দেন তো। আসলে আমি একটি মাত্র বাচ্চা বলে আপনি আমার মুখের দিকে তাকিয়ে যেই ছুরি চালাচ্ছেন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন বলে চাপ দিতে পারছেন, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন বলে চাপ দিতে পারছেন না, চোখে কাপড় বেঁধে চাপ দেন আমি কেটে যাব। যেই চোখে কাপড় বাঁধলো আল্লাহ বলে জিবরিল চোখে কাপড় বাঁধা শেষ, সেকেন্ডের ভিতরে দুম্বা নিয়ে তরবারি তলায় ঢুকিয়ে দেবে, জবিউল্লাহকে পাশে দাঁড় করিয়ে দেবে, কুরবান দুম্বা কুরবানি হবে আর আমার জবিউল্লাহ তাকবীর দেবে। জোরে বলো, কি কুদরত দেখেন। ইব্রাহিম নবী চোখে কাপড় বাঁধলো আর বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, টাটকা রক্ত হাতে লাগলো, গরম রক্ত, সঙ্গে সঙ্গে পর্দা দিল বিশ্বাস বাচ্চা জবাই হয়ে, বাচ্চা জবাই হয়ে গেছে। চোখের পর্দা টেনে দেখছি জুম্বা কুরবানি হয়েছে, আর পাশে তাকিয়ে দিয়েছে কলিজার টুকরা বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পরীক্ষায় পাশ করলো, কলিজা ঠান্ডা হলো, বাচ্চা ইসমাইল পাশে দাঁড়িয়ে। জোরে বলুন। শয়তানও পিছনে লেগেছিল, বলছিল ইসমাইল হে তোর বাপ তো মাসে মাসে একবার দেখা করতে আসতো, তোর মা তো তোর মানুষ করেছে, তোর বাপের সঙ্গে যাচ্ছিস, তোর বাপের হাতে ছুরি আছে, তোর জবাই করতে যাচ্ছে। বলছে আব্বা পিছু দিদি শুধু বলছে জবাই করতে দেবেন, আপনি নাকি আমার জবাই করবেন। বলছে কে বলছে? বলছে আপনার কাছে নাকি ছুরি আছে। বলছে পিছন দিক দিয়ে শুধু একজন বলছে। ইব্রাহিম নবী বললেন বাপ পাথর ছেলে মারো, বলো শয়তান পাথর মারো। ওখানে গিয়ে মিনায় গিয়ে আলোচনা করলেন আব্বা আসলে আল্লাহর অর্ডার হয়েছে, তোমার আমি জয় করব, কুরবানি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইসমাইল জবিউল্লাহ রাজি হয়ে গেলেন। আল্লাহ যেখানে বলেছে আপনি দেরি করছেন কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের পেট যদি পরিষ্কার রাখে না, ওদের পেটে মূর্তি সাহেব হবে। এখন নবী আসবে না, আল্লাহর ওলি আসবে, জামানার মুজাদ্দেদ আসবে। আর পেট যদি নোংরা হয়ে যায় শুধু চোর আসবে, চোর, চোর বেরোবে ওর ভেতরে, মদ করবে ওর ভেতরে, গাঁজা করবে। কিন্তু এইটুকু বাচ্চারা গাঁজা খাচ্ছে, একটুকুনো বাচ্চারা বিড়ি খাচ্ছে। আর সাধুন বলছে হাজরা তোর রাজ্য লিখে দেবো, কোড়োর কোড়োর টাকা দেবো, তোর সঙ্গে আমি ব্যভিচারী করবো, জেনা করবো। বলছে না, ইজ্জতের অনেক দাম, আমি সাধারণ বাড়ির মেয়ে হলে কি হবে, ইজ্জতের মালিক আমার আল্লাহ। তোর মতো কুকুরের কাছে ইজ্জত দেব না, জঙ্গলে বাঘের গালে জীবন দেব। জঙ্গলে গেল বাঘে খাইনি, সাপেও খাইনি, আল্লাহ পরীক্ষা করছে। আবার এদিকে লোকজন গুলো সব সাধুন খুঁজতে পাঠালো, 7 দিন সময় দিল। ওখান থেকে তাড়া করলো, যাও মাছের গালে চলে যাবো, না কুমিরে খেয়ে নেবে। কুমিরও খাইনি, মাছও খাইনি, শেষ বেশ জেলের জালে পড়লো। ওখান থেকে সাধুনের ঘরে গেল, তথাপি হাজরা আল্লাহকে বলেনি যে আল্লাহ পিছনে জঙ্গলে থাকলাম আপনি আমার সাহায্য করলেন না, সাগরে পড়লাম আপনি আমার সাহায্য করলেন না, এরপরে সেই কুকুরের বাড়ি আমার নিয়ে এসছেন, আর তো আমার রেহাই নাই। ওখান তো ভুলে যাওয়ার কথা ছিল হাজরা যে আল্লাহ কি আছে। জঙ্গলে সাহায্য করলো না, নদী পলুম সাহায্য করলো না, আবার সেখান থেকে সেই কুকুরের বাড়ি। তাই ওই আল্লাহর আর মানে আল্লাহ আছে, এতে এবার আমার সঙ্গে জেনায় লিপ্ত হবে। তার ঘরের ভিতরে জ্ঞান ফিরে পেলো, ঘরের ভিতরে সাধুন এসে হাসছে,
হাজরা কোথায় পালাবি? আমার নাম সাধন। বলছে আমার আল্লাহ সেকেন্ডে মদত হয়, সেকেন্ডে আমার আল্লাহ আছে, আল্লাহ এর ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে সাধনের চোখ অন্ধ হয়ে যন্ত্রণা শুরু হয়ে গেল। জোরে বলো। শুধু বলছে হাজরা কি করলি? বলছে আমি কিছু করিনি, যে আল্লাহর কাছে বিচার দিয়েছি সে আল্লাহ করেছে। বলছে তোর আল্লাহর বল একটু যন্ত্রণা নরম করে দিতে। আল্লাহ বলল হাজরা তুই পাশ করলি পরীক্ষায়, তোর পেটে আর মদখোর গাঁজাগর দেবো না, তোর পেটে আমি আল্লাহর নবী পাঠাবো। সে হাজরাকে নিয়ে আল্লাহর পয়গম্বর দোস্ত খলিলের সঙ্গে বিয়ে দিলেন। আর সে হাজরার পেটে ইসমাইল জবিউল্লাহ আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলো। আর এখনকার মেয়ে কাজ দুবার ফোন করে হ্যালো তুমি আমার শোনা, তোমার জন্য ঘুম পাই না, হ্যাঁ ঠিক আছে না, সেকেন্ডে রাজি। কি আমি কথা ঠিক বলবো ভুল বলবো? হঠাৎ করে নাম মানে দুবার শোনা বলে হ্যালো শোনা, তুমি আমার জীবন, তুমি আমার জানো, তুমি আমার কানো বলে বলছে আমি কবে যাও বলো? এ বলছে তোমার ভাই বাড়ির মঙ্গলবার দুপুর বলে যা। এহকাল পরকাল শেষ, ওই পেটে শুধু মদখোর আর চোর বেরোবে। আর যদি পেট পরিষ্কার থাকে তো আল্লাহ পয়গম্বর তো আসবে না, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা আপনার পেটে আসবে। মা আপনার পেটে মুফতি সাহেব আসবে, মুহাদ্দিস সাহেব আসবে, রাসূলের ওয়ারিসের আম্মি জান আপনি হবেন। আমার জওয়ান বোনেরা, কলিজার টুকরা, সোনার মানিকেরা, কঠিন কঠিনতর গুনাহ হলো এই সবচেয়ে বিশ্রী ব্যাপার হলো জিনা। এর থেকে বেঁচে যান, দুনিয়া অনেক দিন টিকে থাকবে, এর থেকে সরে যান। কি জন্য উল্টো পাল্টা করব? ফাতেমাতুজ জোহরা বলছে, আব্বু ফাতেমাতুজ জোহরা বলেন স্বামী আমার টোটাল জীবনে আমার আব্বা জানের কোন একজন সাহাবী আমার শরীরের কোন অঙ্গ দেখতে পাইনি। বলেন সুবহানাল্লাহ, কোন অঙ্গ। তাই আমার ইন্তেকালের পরে রাতের বেলা কাফন দিয়ে দাফন দেবেন। এজন্য দিনের বেলা যদি কাফন পরিয়ে নিয়ে যান, আমার কাফনের উপর দিয়ে আমার আব্বা জানের সাহাবারা, মদিনার মানুষেরা, ওরা আমার গঠন বুঝতে পারবে যে ফাতেমার হাত পাত গুলো মোটা ছিল, শরীর স্বাস্থ্য বেশ ভালো ছিল, এটা যেন বুঝতে না পারে, রাতের বেলা দাফন করে দেবেন। সেজন্য তামাম পৃথিবী যত নারী জান্নাতে যাবে সমস্ত নারীদের সরদার ইনি হবেন জান্নাতের রানী ফাতিমা। জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত গ্রামের মেয়েরা জানে পর্দা ফরজ, স্বামীর সঙ্গে চলা খুব ভালো, কিন্তু স্বামী থাকার পরেও অনেক মেয়েরা অন্যের স্বামীর কাছে ফোন করে না যে ভাই তোমার যা বডি আমার দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। তার মানে ও কি অন্যরকম চালাকি শুরু করেছে। আর তোমার ভাই 25 কেজি ওজন, কালো, নাল ফেলে বিছানা, রাত্রি নাল ফেলে। এই যে দুর্ঘটনা ঘটছে, এরপরে মেয়েরা রাস্তাঘাটে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে, যেটা এখন বর্তমান কোন বেটা ছেলের যদি বলা হয় তুই আন্ডারপ্যান্ট পরে বাজারে যা, ও বলবে আমি না খাই মরবো, তো আন্ডারপ্যান্ট পরে বাজারে যাবো না। কথা ঠিক না ভুল? বেটা ছেলের চেয়ে মেয়ে ছেলের লজ্জা কম হয়ে গেছে। ও অধিকাংশ জায়গায় দেখবেন, কলকাতার দিকে গেলে দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পরে দিব্যুয়াটা গেঞ্জি গায়ে দিয়ে বাজারে যাচ্ছে। আছে না ভাইজান আমার বাবাদিরা? এই সমস্ত মেয়েদের বাপের টাকা আছে, আমি অবাক হয়ে যাই, বুঝতে পারি না। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এদের কি লজ্জা নাই? লজ্জা নাই। বাপেরা তো টাকা পয়সা থাকার পরে হাঁটু পর্যন্ত ঢেকে দেওয়ার কি কাপড় কিনতে পারে না। আসলে সব পারে, এরা আন্ডারপ্যান্ট পরে ঘোরার কারণ হলো তোমরা আমার দেখে লাও আমি কি জিনিস। আল্লাহ রাসূল বলেছেন ওয়া জান্নাতুল কাফির, হাদিসগুলো মনে রাখবেন, ওয়া জান্নাতুল কাফির। এই সমস্ত নারী জাহান্নামী নারী, এদের ঠিকানা জাহান্নাম, ওদের জন্য জান্নাত না। তাই ওই সমস্ত জাহান্নামী নারীদের দিকে তাকিয়ে মুসলমান ঘরের বোনেরা অনেকে এখন সুট পরা ধরেছে না ধরিনি, যে আমি জাহান্নামে যেতে পারবো না, ওরা যদি সুট পরে আমি পড়তে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, তুমি মস্তানি দেখাতে পারবে না, তুমি সুট পরতে পারবে না, তুমি আন্ডারপ্যান্ট পরতে পারবে না, কারণ তুমি মুমিন। তোমার দুনিয়া
দুনিয়াটা হলো জেলখানা, তোমার কায়দাবাজি করার জায়গা দুনিয়া না। মুমিন কায়দাবাজি করবে জান্নাতে। মধুর নহর চলে এসো সামনে হাজির, মার্কেট চলে এসো সামনে হাজির, গাছপালা চলে এসো সামনে হাজির। ওয়ালা হাবি তৈরি মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশ খাবো সঙ্গে সঙ্গে হাজির। আমি হুরের সঙ্গে দেখা করব, হুর আমার খিদমত করবে। ওয়া হুরুন ঈন, সঙ্গে সঙ্গে হাজির। কলিজার টুকরা ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো কারাঘর। কারাঘরে ভালো মেয়ে পাওয়া যায় না, কারাঘরে ভালো বিছনা পাওয়া যায় না, কারাঘরে ভালো খাদ্য খাবার পাওয়া যায় না। কারাঘর থেকে শুধু বাড়ি আসার জন্য দোয়া চাইতে হয়। এজন্য মুমিন যারা হবে তারা আল্লাহর দরবারে যাওয়ার জন্য শুধু কাঁদবে। এজন্য সাহাবারা সব সময় রেডি ছিল, কখন আমরা বড় জায়গায় চলে যাব। এজন্য রাসূল যখন যার বলেছেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে লাব্বাইক বলে সাড়া দিয়েছেন বড় জায়গায় যাওয়ার জন্য। বড় জায়গায় যাবে কে কে রেডি হও। এই দুনিয়া থেকে মুক্ত করে দেওয়া হবে, নোংরা জায়গা থেকে। জাফর বিন আবু তালিব রেডি হও, হুজুর রেডি। আমার চাচাতো ভাই রেডি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেডি, হুজুর রেডি। কিচ্ছু চাই না, বড় জায়গায় যেতে চাই। এরপরে আমার পালক পুত্র সাঈদ রেডি, আব্বা হুজুর আমি রেডি, জান্নাতে যাব। এই দুনিয়ার সুখ নাই। স্বয়ং রাসূলুল্লাহ যে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন দুনিয়ায় থাকবো, তাহলে আমি আপনার জান কবজা করব না, আমি চলে যাব। যদি বলেন আমি মৃত্যুবরণ করতে চাই, আমি আল্লাহর কাছে যেতে চাই, তাহলে আপনার গায়ে হাত দেব, নাইলে আমি ফিরে যাব। আমার আল্লাহ পাক এরকম বলে আমার পাঠিয়েছে। আপনি কি বলছেন, যাবেন না থাকবেন? রাসূলুল্লাহ বললেন না, এই দুনিয়ায় থাকলে তো ফের মরে যেতে হবে। যেহেতু দোস্ত আমার ডেকে পাঠিয়েছে, আমি এই মুহূর্তে চলে যেতে চাই। জোরে বলুন, আরে জোরে বলে। আর যদি আমাদের কারোর এসে বলতো যে ভাই এই যে বাড়ি তোমার, এই যে রং করা বাড়ি তোমার, হ্যাঁ আমার ভাই সবে করি 6 মাস হয় না, তুমি তো থাকবে 2-1 বছর না যাবে, ও সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে যে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল, কি খাবি বল? পায়রা জবাই করলে খাবে না দেশি মুরগি, কোনটা খাবে? পায়রাও খাবে না, দেশি মুরগিও খাবে না। মালাকুল মউত শুধু টুটি টিপে ধরবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহর দোস্ত বললেন আজরাইল সময় তো কারুর দেয় না, সময় কারুর দেওয়া হয় না। আল্লাহ আমার এরকম বলে পাঠিয়েছে। বলে হ্যাঁ, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সম্পূর্ণ আলাদা, আপনার বিনা অনুমতিতে আপনার গায়ে স্পর্শ করা যাবে না। জোরে বলুন। এই জন্য আমার নবী কোন দিক কোন মানুষের মতো মিল না। কিন্তু লোক অজ্ঞ মুখ যারা বলে নবী আমার মতো, এ গাঁজা খায় নাকি? নবী নবীর মতো, নবী মানুষ বটে, নবী আলাদা, নবী আলাদা। আমি বহু জায়গায় বলেছি তুই যদি নবীর মতো হোস, হাদিস কোরআনের কোন জায়গা তোর সামনে নিয়ে বুখারী, আবু দাউদ, নাসাই, তিরমিজি কোন কিতাব তোর দিয়ে প্রমাণ করাবো না। তুই প্রথম পায়খানা কর, শুকে দেখ তোর মতো লোকের গুই পরীক্ষা, গুইতে এই তোর গু যদি গ্যাস হয় দাঁত থম না গুলো করতে, আর যদি বাস হয় তাহলে ভাববো তুই নবীর মতো না নবীর চেয়ে দুর্বল। এই পৃথিবী কার পায়খানা বাস? শুধুমাত্র নবীর। মিশকে আম্বার আর যত বড় আলেম হোক বিরাট গ্যাস। কথা ঠিক না ভুল? তাহলে আমার নবীর কোন দিকটা পৃথিবীর মানুষের সঙ্গে মিল আছে? কোন দিকটা মিল আছে? মা আমেনা বলছে আমার পেটে বাচ্চা, আমার সঙ্গে পৃথিবীর কোন নারীর মিল নেই। আমার পেটে বাচ্চা আমার মাসে মাসে জারি আছে, কিন্তু পৃথিবীর কোন মায়ের পেটে সন্তান আসলে তার আর জারি হয় না। মাসে মাসে মায়েরা অসুস্থ হয়ে যায়, ওটা বন্ধ হয়ে যায়। ওই তারটা নিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয়, আর ওই তার থেকে যে রক্তটা হয় খাদ্য খানার থেকে, ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়। আর আমেনা বলছে আমার কোন লাইন পুরো তার কাটা আউট,
আমি আমার মতো চলেছি, ওদিকে লাইন ক্লিয়ার ছিল, আর আমার পেটের সন্তানকে আমার আল্লাহ খাইয়েছিল। জোরে বলুন। আমেনা বলছে আমি প্রসব করার পরে দেখলাম তার জোড়া নাই, আলাদা। প্রসব করে দেখলাম এক ফোঁটা রক্ত নাই, এক ফোঁটা নাপাকি নাই, এক চাররা পরিমাণ নাপাকি দুনিয়ায় পড়েনি, আলাদা। এরপরে আমি যখন নবীর পেটে ধরেছিলাম, আমার বডির থেকে একটা মেশকে আম্বারের মতো খুশবু জারি হতো, সেটা আলাদা। পৃথিবীর কোন নারীর গায়ে ছিল না। বাদি আমি পেটে সন্তান ধরার পরে কোনদিন এক জাররা পরিমাণ জ্বালা যন্ত্রণা আমার পেটে ছিল না। জোরে বলুন, আরো জোরে বলুন। প্রসব করে দেখলাম বাচ্চা শরীরে লাইট ফিট করা চারিদিকে, রাতের বেলা দাউ দাউ করে জ্বলে। সাহাবারা বলে মনে হচ্ছে হ্যালোজিন যাচ্ছে আমাদের সাথে। আর স্ত্রীগণেরা বলেন যখন রাসূলুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করতেন, এত নূরের পাওয়ার, বর্ণনা কি দেব। তবে ছোট্ট ছোট্ট জিনিসগুলো হারিয়ে গেলে রাসূলের নূরের জ্যোতিতে আমরা খুঁজে পেতাম। জোরে বলুন, আরো চিল্লে বলেন। এরপরে রাসূলুল্লাহর পায়খানা তো মেশকে আম্বার, রাসূলুল্লাহর পেশাব ছিল ঔষধ। রাসূলুল্লাহ পেশাব কি ঔষধ। উম্মে আইমান খেয়েছে, রাসূল বলেছে ওয়াফার শুনে লাও, ভুল করে খেয়ে ফেলে তো না জানে, তুমি যতদিন বাঁচবে পেটের কোনো রোগ হবে না। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবীর থুতু ঔষধ, বিশ্বাস করুন নবীর থুতু ঔষধ। সিদ্দিক আকবরের সাপে কামড়ালো, রাসূলুল্লাহ থুতু দিল, সেকেন্ডেই সুস্থ। এজন্য পৃথিবীর এক নাম্বার ডাক্তার, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই সেকেন্ডেই সাপে কাটা রোগী সুস্থ করতে পারে। জঙ্গে খয়বরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখ উঠলো, রাসূলুল্লাহ ডেকে মুখের লালা নিয়ে চোখের পাতায় লাগিয়ে দিল, সেকেন্ডের ভিতরে চোখ সুস্থ। রাসূল বললেন কেমন লাগছে? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, সুস্থ তো বটেই, কিন্তু পূর্বের ভালো চোখে জানা দেখতে পেতাম, এই লালা লাগানোর পরে তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাচ্চার গায়ের ঘামগুলো মা আয়েশা সিদ্দিকা ধরে ধরে নিয়ে এরকম জড়ো করলো। রাসূল বলছে আয়েশা এত শিশি কি করবে? ঘামের শিশি, ছোট ছোট শিশি ভর্তি করেছে, কি এত কি হবে? ঘাম তো পড়তে দাওনি কোনোদিন মাটিতে, শুধু কাঁদতেছো। বলছে হুজুর আপনি তিনটে জিনিস ভালোবাসেন বলেছেন, আমি আপনার মুখ দিয়ে শুনেছি। আপনি নামাজ ভালোবাসেন, খুশবু ভালোবাসেন, আর মেয়েদের ভালোবাসেন। তিনটের ভিতরে একটা আপনার গায়ের খুশবু। এই 6 মাস 8 মাস 1 বছর ধরে রাখি, আর ঈদের দিনে যখন এতিম অনাথ গরিব বাচ্চারা আতর পাতর কিনতে পারবে না, গরিব মানুষ ওই অনাথ বাচ্চা গরিব বাচ্চাদের হাতে দেবো, ওরা যখন মাখবে ওদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হবে, ওরাও খুশি হবে, আপনি খুশি হবেন। বললে আচ্ছা এই জন্য ভাই আমাদের কারোর ঘাম যদি ধরে 8 মাস পরে ঈদের দিন সকালবেলা কারোর ঘাড়ে ঢেলে দেয়, ও তো বিষ খাবে। কি দিলি রে, পিঠ জ্বলে গেল রে, ও বিষ খাবে না, খাবে না। আর রাসূলুল্লাহর গায়ের ঘাম 8 মাস পরে কারোর গায়ে দিলে মিশকে আম্বারের মতো খুশবু বাড়ায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাসূলের গায়ের ঘাম মিশকে আম্বার, আমার রাসূলের পায়খানা মিশকে আম্বার। এক সাহাবী রাসূলের সঙ্গে মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, রাসূল বললেন একটু পায়খানা তো করতে হবে, কিন্তু সেরকম একটা আড়াল মতো জায়গা হলে ভালো হয় না। অনেক লোক খোলা মাঠে পায়খানা করলে ওর পায়খানা হয়, আরে পায়খানার ভিতর ঢুকে দিলি আমার দম উঠে যাচ্ছে, আমি এর ভিতর পায়খানা করতে পারবো না। আল্লাহ রাসূল দুজাহানের বাদশা বাইরে তো খোলামেলা বসবেই না, এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে চারদিক দিয়ে ঘাস এসে রাসূলুল্লাহকে ঘিরে নিল। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ পায়খানার ব্যবস্থা করে দিল, রাসূল পায়খানা করলেন। কিতাবের ভিতরে এসেছে বালুর উপরে হোক, পাথরের উপরে হোক, ধুলোর উপরে হোক, মাটির উপরে হোক, আল্লাহ পাকের অর্ডার ছিল আমার দোস্ত যেখানে পায়খানা করবে সেকেন্ডের ভিতরে জমিন ফাঁকা হয়ে ওই পায়খানা গিলে দিতে হবে। জোরে বলুন, আরো জোরে। রাসূলুল্লাহর পায়খানা গিলে নিল, আর সাহাবীর টার্গেট ছিল আজকে আমি শিওর দেখব। যেই রাসূল আসলো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটু পায়খানা করব, ছুটে গিয়ে দেখছে কিচ্ছু নাই, একটা ঢিল পড়ে আছে। বলছে আমি ঢিলটা যখন হাত দিলাম মিশকে আম্বারের মতো খুশবু বার হচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলে তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে নবী আলাদা না। এরপরে নবীর কাছে ওহী আসতো, তোমার কাছে কোনদিন ওহী এসেছে মুখ্য? তুমি কি করে বলো আমি নবীর মতো, নবী আমার বর্দার মতো? তোমার বর্দার গুড়া শুনে দাও, দাও।
ভাই উম্মে আইমান পেশাব খেয়ে জীবনের মতো সুস্থ হয়ে গেল, পেটের কোনো রোগ নেই। আমাদের কারুর যদি পেশাব মল সাহেবের কারুর পেশাব খেয়ে যদি খেয়ে লায়, যদি মনে ওঠে বুঝতে পারে যে পেশাব খেয়ে কি হাটফল করবে না করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ও মা রাখলি না মা আমিনা। আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, যুবকেরা, আমরা মানুষ নামের ঘুড়ি রে, দুনিয়ায় যত ওড়া উড়ি, আমাদের প্রত্যেকের জানের লাটাই সেই আল্লাহর হাতে আছে না নাই? ঘুড়ি ঘুড়ি ওই দুটাটা ঘুড়ি অনেক দূরে ওঠার পরে এরকম একবার করে, ওর কি বলে কানি মারে, ঠিক বলে। আর কানি যদি বেশি বেশি মারে, মালিক যদি ঠেকাতে না পারে, লাস্টে রেগে গিয়ে কিন্তু কেটে দেয়, কপাল আগুন লাগুন। গাছে বেঁধে গেল, কারেন্ট পোস্টারে গেল। আর যখন কানি দেয় না, যে মালিক ঘুড়ি যে ওড়ায়, এর নল দেয়, সুতো দেয়, যে একটু দাঁড়া, আর রাগাই দাঁড়া, ফেরে কানি মারতে বলছে দাঁড়া। তো অনেক ছেলেরা মারপেটতে পড়ে নামাজ পড়েনি, বিরাট কানি মারে, বুঝলেন? আল্লাহ বলছে বেশি কানি মারিনি, আমি কেটে দেবো, বাঁশ গাছে বেঁধে দেবো, পোস্টারে ঝুলিয়ে দেবো, কানি মারিনি। তবু এদিকে কানি মারছে, এদিকে কানি মারছে, চৌমাথায় এরকম করছে, লাস্টে কানি মারতে মারতে সোজা গিয়ে লরির তলায় পড়ে চুপ করে শুয়ে। আল্লাহ বলছে আর কানি মারবি, আর কানি মারবি? সেই জন্য আমাদের প্রত্যেকের জানের লাটাই কার হাতে? জোরে বলেন। যদি কারুর জান আল্লাহর হাতে না থাকে, তার বলার দরকার নেই। আর সে যদি মনে করে যে আমার জানের মালিক আল্লাহ, তাহলে তার মুখে বলার দরকার আছে না নাই? আমাদের সকলের জানের মালিক কে? জানের লাটাই কার হাতে? আল্লাহর হাতে। মালিকের সামনে যখন ঘুড়ি মস্তানি দেখায়, মালিক হাসে যে ভালোই যাচ্ছিস যা, কিন্তু ঘুড়ি যাবার সময় মাথা নাড়া দেয়। লক্ষ্য করবেন, যখন যায় না তখন এরকম করে, মালিক যখন সুতো ছাড়ে ও তখন এরকম করে, বলছে অনেক দূরে চলে গেছি আর যাচ্ছি না, যাবো না। আসমানে উঠে গিয়ে ঘুড়ি টিকটিকে মতো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ওখানে ঘুড়ি চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে না। লক্ষ্য করবেন, ঘুড়ি হালকা মাথা নাড়া দেয় যে অত সহজ না, অত সহজ না। আর আসরের পরে মালিক যখন হাঁটুর কাপড় তুলে এরকম তুলে এই জায়গাটা কাঁচা মেরে আর ঘুড়ির দিকে তাকিয়ে যে বিরাট মস্তানি দেখাচ্ছিলি না, ঘুড়ি তখন কি বলছে? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক জাগাদার ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাগদিমুন। ও যুবকেরা রে, কলিজা টুকুরারা, ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন, ও মুসলমানের ছেলেরা, মালাকুল মউত যখন আসবে, পৃথিবীর কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর, কোন অফিসার, কোন জমিদার, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কেউ একটা সেকেন্ড সময় চাইলে দেবে না। আর টাকার বলে যদি লোহা গল শীষে গলিয়ে মাটির তলায় ঘর বানাও, আমার আল্লাহ বলেন ও জায়গায় মালা
মালাকুল মউত পৌঁছে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ডাক্তার কারুর বাঁচাতে পারে না, ঔষধে কারুর বাঁচাতে পারে না। আল্লাহর কসম, যদি ঔষধের ক্ষমতা থাকতো অন্তত প্রত্যেকটা দেশের বড় বড় ডাক্তারগুলো ঔষধ খেয়ে বেঁচে থাকতো। ডাক্তারের যদি ক্ষমতা থাকতো ডাক্তারগুলো বেঁচে থাকতো। আর যদি ঔষধ খাওয়ার পরে কেউ যদি বেঁচে থাকতো তো ডাক্তারগুলো না, প্রত্যেকটা পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রীগুলো বড় বড় ডাক্তার কাছে রেখে প্রত্যেকের 1 কোটি করে টাকা দিয়ে ওই ডাক্তারগুলো পুষে যে তোদের মাসে 1 কোটি টাকা ইনকাম হয়, আমি তোদের দিনে 1 কোটি টাকা করে দেব। 4 জন আমার কাছে থাকবি, 4 কোটি টাকা পাবি, ডেলি 4 কোটি টাকা। দামি দামি ঔষধ আমার কাছে আন, আমি যেন না মরি। এরকম কোন ডাক্তার আছে? ডাক্তারি পাশ করে আসলো, তার মা মরে গেছে জ্বরে, বাপ মরে গেছে স্ট্রোকে, পরে 2-10 বছর পরে সে ডাক্তার মরে গেল হার্ট অ্যাটাকে। বাঁচে কে? কেউ বাঁচে না, আর কেউ কারোর বাঁচাতে পারে না। বাঁচায় যিনি, তিনি হলেন আমার আল্লাহ, আর যিনি বাঁচেন তিনি হলেন আমার আল্লাহ। মনে রাখেন, যুবকদের বলছি শোনা, ফিরে এসো। অনেক অন্যায় করেছো, আল্লাহ দেখেছে, অনেক ভালোবাসে, তাই বাঁচিয়ে রেখেছে, নাহলে মেরে দিত। যুবকদের যদি বলে বিরাট অন্যায় করছে, মরে যাক আজকে, মরে যাবে না? যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? বাঁচিয়ে রাখার কারণ হলো, ও যুবক, তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি আমার আল্লাহ তোমার ভালোবাসে। তাই যদি না হতো, মা বাপের কাছে 50টা অন্যায় করলে মা বাপকে জীবিত করে দিচ্ছে, 10টা অন্যায় করলে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ বলে, বান্দা রে, তুই তোর ছেলের এত ভালোবাসিস, 10টা অন্যায় সহ্য করতে পারলি না, আর আমি আল্লাহ রাতে দিনে 10,000 অন্যায় ডাকার পরেও আমি ওর জবান বন্ধ করিনি, ওর হাত পা ফেলে দেইনি, ও চোখ অন্ধ করিনি, ওর বাঁচিয়ে রেখেছি আমার কুদরতি কোলে তুলে লব বলে। কারণ বেঈমান ইবলিস চ্যালেঞ্জ দিয়েছে যে আমি এই আল্লাহর বান্দা আদমের বেটাগুলোর জাহান্নামে টিকিট দেব, আজান হলে মসজিদে যেতে দেব না, জেনা করাবো, মদ খাওয়াবো, গাঁজা খাওয়াবো, সুদের ব্যবসা করাবো। আল্লাহ বলে, বলে যা, শুধু তোর জান্নাতটা দেব না। তাই আল্লাহ শয়তানে, আল্লাহর সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করেছে বলে আল্লাহ শয়তানের অপমান করবে বলে এই সমস্ত গুনাহগার যুবকদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই সমস্ত বোনেদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই সমস্ত ভাবিদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই সমস্ত ভাইকে বাঁচিয়ে রেখে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে, তোরা অন্যায় করেছিস, গুনাহ করেছিস, আমার রহমত থেকে বঞ্চিত হবি না। আমি আল্লাহ পাক তোদের জানিয়ে দিলাম, ফিরে আয়, আমার রহমত থেকে বঞ্চিত না হয়ে, দূরে না থেকে, তোদের যার যা দাবি রে আমার বাড়ি যাবি আর জান ভরে যাবি। আমি আল্লাহ পাক তোদের যা দিয়েছি আরো নিয়ামতে ভরিয়ে দেব। আর ইবলিসের নামে আমার কাছে দোষ দিবি, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আল্লাহ গো, আপনি তো বলেছেন ইবলিস শয়তান ইনসানের চরম দুশমন, খোলা শত্রু। আল্লাহ, আমি কি দিঘায় যেতাম, এই বেঈমান আমার নিয়ে গেছে, সেবার আমি চুরি করতে যেতাম না, এই শয়তান আমার নিয়ে গেছে। আমি জীবনে মদ খাইনি, বুধবার মদ খেয়েছি, এই বেঈমান আমার খাইয়েছে, তবে কথা দিলাম আর করব না। আল্লাহ বলে, ইবলিসের নামে দোষ দিয়ে আমার বাড়ি গিয়ে তুই বল যে আমি নামাজ কি পড়তাম না, এই বেঈমান পড়তে দেয়নি। যখন আজান হতো তাস খেলতে নিয়ে যেত, লটারিতে নিয়ে যেত, চায়ের দোকানে ঢুকিয়ে দিত, এই বেঈমান। আল্লাহ, আমি করব না। ওরে বেঈমান শোন, শুধু আমার বাড়ি গিয়ে যখন অন্যায় স্বীকার করবে তোর নামে দোষ দেবে, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোর 100 বছরের পাপের পাহাড় মেহনত করে করে যে পাহাড় চাপিয়ে দিয়েছিলিস, আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর ওই মেহনত বাতিল করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব রে। জোরে বলুন। সেই জন্য আমার যুবক সোনার মানিকদের বলবো, ও কলিজার টুকরা মুরব্বি আব্বাজানদের বলবো, ও ভাবিরা, খালারা, বোনেরা,
আমরা যে যা করেছি আল্লাহ চোখে ফাঁকি দিতে পারি না। এখনো সময় আছে, ফিরে আসি, আমার আল্লাহ রহমতের দরজা খোলা আছে না নাই? জোরে বলেন। এরপরে বন্ধ হয়ে যাবে, হেঁতড়ে মাটি খুঁজে পাবে, হেঁতড়ে আর মাটি খোঁজা যাবে না। সেই জন্য এখনো চলে আসেন, আমরা ভালো আছি, কারণ আল্লাহ ভালো রেখেছে, মানে আল্লাহ আমাদের ভালোবাসে। রেগে গেলে বলতো হাতটা ধরে যাক, ওর জীবনে ইবাদত যেন করতে না পারে, বন্ধ হয়ে যাক, যেন কোনো মেয়ের দিকে তাকাতে না পারে, ও পঙ্গু হয়ে যাক, ওর দিকে সবাই ঠাট্টা বিদ্রুপ করুক, ও সারা জীবন শাস্তি পাক। আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে করে দিতে পারে না, পারে না। সেই জন্য আল্লাহ আমাদের ভালোবাসেন বলে পুরো সুস্থ রেখেছেন। আল্লাহ যদি আজকের রাতটা মেরে দেয়, আগামী কাল থেকে সব আল্লাহ প্রেমিক হয়ে যাব বাবু। বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আগামী কাল থেকে সবাই নামাজ পড়বো 5 ওয়াক্ত, বলেন ইনশাআল্লাহ। এইবারে কোরআনের দাপট আর পাওয়ারের কথা বলবো। কোরআনের কত দাপট, কোরআনের কত ক্ষমতা, কোরআনের কত পাওয়ার। একবার তাকবীর দেন কোরআন প্রেমিকেরা, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু চাটা হবে না, গরম পানি টানি চাটা দাও না একটুখানি, দেখো দেখ। উর গেলে মান সারা, আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, বলুন সুবহানাল্লাহ। এবারে একটু কোরআনের পাওয়ারের কথা বলি। ভাই একটা কথা বলি, আপনারা জ্ঞানী মানুষ। একটা মুরব্বী, একজন বুড়ো মানুষ, বয়স্ক লোক, ও লোক মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, পড়ে কিছুক্ষণ পরে আবার তাহাজ্জুদে গিয়ে বিরাট তাহাজ্জুদ নামাজ পড়ি, আর ওইভাবে জিকির করা শুরু করে দিয়েছে ফজর পর্যন্ত। গোটা রাত আল্লাহর ইবাদত করছে। আরেকটা বুড়ো ও মাগরিব পড়েছে, এশা পড়েছে, পড়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তাহাজ্জুদ পড়েনি, কোনো ইবাদত করেনি, কিচ্ছু করেনি, ঘুমিয়ে পড়ে সকালবেলা গিয়ে ফজরের নামাজ পড়ে মক্তবে গিয়েছে। মক্তবে গিয়ে বলছে আলি বে তে সে জিম হে খে দাল জাল রে জে সিন সিন সাদ দাত, কিংবা বলছে আলি বা তা সা জিম হা খ দাল জাল র জ সিন সিন সাদ দাত। বুড়ো ওই 2 লাইন পড়েছে, আর ও বুড়ো গোটা রাত ইবাদত করেছে। আমলের পাওয়ার বেশি কার, সেকেন্ড বুড়োর না ফার্স্ট বুড়োর? যে মক্তবে গেছে, তাহলে গোটা রাত ওই জায়গায় মসজিদে পড়ে খান খান করাচ্ছে, মক্তবে গিয়ে আলিফ বা তাসা পড়লে সারা রাত ইবাদত চেয়ে উত্তম হবে। জোরে বল, আরো জোরে বলেন। এ কথা বলেছে কে? রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। আমি রাসূল বলছি, পৃথিবীর যত আমল আছে সমস্ত আমলের 1 নাম্বার আমল হলো যে ব্যক্তি তার ওস্তাদের কাছে 1 মিনিটের জন্য হলেও কোরআন শিক্ষা করে। আচ্ছা, এই যারা যুবক, আমি এদের একটা কথা বলি। এই যুবক শ্বশুর বাড়ি গেছে, 3 তলা বাড়ি, আয়েশা মেয়ে বিয়ে করেছে, 8-10টা গাড়ি আছে, 3টে শোরুম,
ছোট শালিটা বলছে দিল ভাই এই 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 এইটাটি বলে দাও আম্মা পায়রা নিয়ে আম্মা পায়রা গিয়ে বলছে ওই সূরা 3 ওই সূরাটা ওর পড়া ছিল শালি বাচ্চা মেয়ে তো জ্ঞান নেই বলছে দুলা ভাই পড়ো বলছে আমি জানি না দুর্মুখু বিষ খা হ্যাঁ মান সম্মান পড়েছে না পড়িনি এরপরে জামাই বিরাট কোটিপতি জামার না শ্বশুর হজে গেছে হজে সবাই কোরআন পড়ছে মুখ্য জামাইটা পড়তে পারে না শ্বশুরই মান গেল এর কপাল খারাপ রাসূলুল্লাহ বলে যারা মদিনায় এসে কোরআন পড়ে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই এই জওয়ান ছেলেটা কালার ভালো জামা কাপড় ভালো মোটরসাইকেল চালায় কোরআন শরীফ পড়তে জানে না এ যতদিন বেঁচে থাকবে সব জায়গায় অপমান হবে সব জায়গায় অপমান হবে ও হজ থেকে ঘুরে আসছে হাঁটু পর্যন্ত জামা মাথায় টুপি বাপের জমিদারি আছে বিরাট সাদা রুমাল আসসালামু আলাইকুম সালাইকুম আরে মাথায় কালো বেড়ি পড়ে সালাম তো জানে না সালাইকুম 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 মানে তোদের মাথা বাদ পড়ুক তোদের মাথা বাদ পড়ুক তুই শেষ হয়ে যা তোর বাপ তুই ধ্বংস হয়ে যা সালাইকুম এই যারা মেয়েরা আছে না সালাইকুম সালাইকুম এত বড় মুখ্য সালাম দেওয়া মানে নেকি হবে রহমত বর্ষণ হবে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30টা নেকি আপনার নামায় আমলে লেখা হবে এই পর্যন্ত বললে জোরে বলো আরো জোরে বলো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বিচার আল্লাহ করে আমরা আর বলে বলে পারি এইজন্য আমার মাদ্রাসায় বাচ্চা আছে 200 মেয়ে পড়ে 200 মেয়ে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় একটা কথা বলি যুবক সোনার মানিকেরা শোনো হাসতে কথা ঘুরে আসলে বাপের অনেক টাকা ছিল আপনি বড় ব্যবসায়ী এখন যেদিন ফিরে আসছেন সেই দিন ইমাম সাহেবের খালু মরে গেছে চলে গেছে মুয়াজ্জিনের শালির বিয়েও চলে গেছে লোক পেরেশান নামাজ কে পড়াবে দেখছে কালো বেড়ি গোরঘাট পর্যন্ত জামা আর বিশাল একবার কালা ঝকঝক করছে দাড়ি হাজি তো বলছে আসুন আল্লাহ আপনার ভালো করে ঠিক সময় মতো এসে পড়েছে মাগরিবের নামাজটা পড়িয়ে দেন বলছে আমি ওসব তলে নেই আমি কোরআন বিরোধী লোক কোরআন আমি পড়িনি আর আমি কারো শেখাইনি কোরআন আমি জানি না আমি পড়াতে পারবো না এইবারে ওই লোকের শ্বশুর বাড়ি ওই গ্রাম এরা বলছে এত মুখ আমরা তো জানতো নিয়ে বহুদিন তো শ্বশুর বাড়ি আসছে ছি 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 এবার শ্বশুরের কাছে গেছে ভাই সাহেব তোমার জামাইতে সেরা মুখ আমরা জানি না তো বড় জামা গাইতে আছে বলছে কেন একদিন তো বলনি বলছে আর আমাদের ইমাম নেই আর মুয়াজ্জিন চলে গেছে তোমার জামার নামাজ পড়াতে বলছে আমি সব জানি না কি সরু বলছে না বাপের টাকা আছে বলে জামা গাইতে করে ও আসলে মুখ কিছু জানে না আর যদি এই নামাজটা পড়িয়ে দিত কোন রকমে কুলু সূরা পড়ে সূরা ফাতিহা পড়ে তারপরে ইখলাস পড়ে আর যাই পড়ে পড়িয়ে দিত দোয়া করতে আল্লাহ আমি এই সদ্য হজ থেকে ঘুরে আসলাম আমার শ্বশুর এলাকার মসজিদে মুসল্লিরা আমার শখ করে দাঁড় করিয়েছে আল্লাহ আমার 40 দিন দোয়া কবুল হবে আল্লাহ এদেরকে কবুল করে নিও এদের ব্যবসায় বরকত দিও এদের হায়াতে দারাজ করো আল্লাহ এদের ফের আমার মতো মদিনা যাওয়ার তৌফিক দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা শরীর বলতে যে আল্লাহ তুই আল্লাহর ওলি জামাইতেছিস বিরাট শিক্ষিত মানুষ নামাজ পড়ে জান ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তো আমার ভালো করুক শরীর বুকটা দশাত হতো না জোরে বলে তাহলে যুবক তুমি মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক পাস করলে এইচএস পাস করলে তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে বিএ পাস করলে ফার্স্ট ইয়ার করেছো সেকেন্ড ইয়ার করেছো থার্ড ইয়ার করেছো এমএ করেছো বিএড করেছো সব করার পরও কোরআন শরীফটা একটুখানি শিখলে মৃত্যু পর্যন্ত তুমি সারা পৃথিবী সম্মান পেতে আর রাসূলুল্লাহ বলেছে জানাজা পড়ানোর জন্য বাপ মায়ের মুফতির দরকার নাই মাওলানা শর্ত না হাফেজ শর্ত না এমএ শর্ত না বিএড শর্ত না ও যদি কোরআন শরীফ পড়তে পারে জানাজার নিয়ম কানুন জানে মাস্টার জানাজা পড়াবে ডাক্তার জানাজা পড়াবে এমপি জানাজা পড়াবে এমএলএ জানাজা পড়াবে প্রধান জানাজা পড়াবে মেম্বার জানাজা পড়াবে জানাজা পড়ার জন্য আলেম ওলামা লাগে না বেটা যদি নামাজি হয় আর কোরআন শরীফ জানে জানাজা দোয়া যদি জানে ওই হবে ইমাম মুখ্য এই কথা ঠিক না হলে এত বাপ এত কষ্ট করে লেখাপড়া শেখালো আল্লাহর কসম ইংলিশ টিউশনি করাচ্ছেন 3000 অঙ্ক করাচ্ছেন 4000 হিন্দি পড়াচ্ছেন 3000 বাংলা পড়াচ্ছেন 4000 আল্লাহ রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা 24 ঘন্টার ভিতরে তুমি তোমার বেটার বেটিটাকে এক মিনিটের জন্য কোরআন শেখার জন্য টিউশনি দাও तमाम পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমলের নাম্বার 1 যদি তোমার বেটা 1 মিনিট শেখে আল্লাহ পাকের কোরআন জোরে বলো সুবহান ফুল শ্রদ্ধা করে বসে আছে সৌরবাড়ি ননদটা মাদ্রাসায় পড়ে এইবার ননদ এসে বলছে ভাবি এই সূরাটা একটু বলে দাও না কালকের পড়া দেবো সকালবেলা গিয়ে বলছে আমি জানি না
তুমি লেখাপড়া নাই খুব জানো নাকি? হ্যাঁ বিয়ে পাস করি। তো মুখ কেন কোরআন শরীফ জানো না? এই অপমানগুলো হচ্ছে কেন? আগিয়ে চলুন। ভাষা জাদু, আল্লাহ বলছে এই বেঈমান ইবলিস ভাষা জাদু সেজদা দেয়নি। কে সে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বড় বেঈমান, বড় বেঈমান বললো কে? কার বেঈমান বললো? আল্লাহ ইবলিসের বললো কাফের বেরো, তুই আমার কথা শুনিসনি, তোর সারা জীবন তো যা করবো করবো, তোর জাহান্নামে জ্বালাবো, তো জাহান্নামের খোরাক বানাবো। আর রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েকে কোরআন শেখাও, জীবন ধন্য হবে, সব জায়গায় সম্মান পাবে, কবরে সম্মান পাবে, হাসরে সম্মান পাবে, মিজানে সম্মান পাবে, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু যারা কোরআন শেখেনি ভুল ভাববেন, এখনো সময় আছে, মক্তবে ভর্তি হয়ে যান। ক্লাবে খুব কেরামত দেখায় ছেলেরা, ক্লাব করেছে, ক্লাবে মস্তানি দেখায়। কেন ক্লাবে সপ্তাহে একদিন একটা মৌলবি ডাকতে পারো না? যে প্রত্যেক সপ্তাহে একদিন সোমবার বা রবিবার বা মঙ্গলবার আপনি যাবেন, আমরা প্রত্যেকে 200 টাকা করে দেবো, আপনি আমাদের কোরআন শিখিয়ে দেন। আমরা সমস্ত ক্লাবের সদস্য কোরআন শরীফ যেন শিখে মরতে পারি। না, ক্লাবে গাঁজা খাবে, ক্লাবে বিড়ি খাবে, ক্লাবে সিগারেট খাবে, ক্লাবে উল্টো পাল্টা বই দেখবে। একটা আলেম ডেকে নিয়ে পড়াও, নাই মক্তবে নাম লেখাও। আল্লাহর কসম, তুমি যখন কদম তুলবে প্রত্যেক কদমে 1 বছর কমপ্লিট ইবাদতের সওয়াব শেখার জন্য গেলে তোমার নাম লেখা হবে। জোরে বলো, আরো জোরে বলো। আজকের যারা মুরব্বী আছে রাগ করবেন না, যারা শিক্ষিত ছেলেরা বসে আছে রাগ করলে হবে না। কোরআনের সম্মান আর পাওয়ারের কথা বলছি, একটু শোনেন। ভাই আপনি রমজান মাসে মসজিদে গেলেন, একটা অক্ষর পড়লে 70টা অক্ষর পড়া সব, আর একটা অক্ষরে 10টা নাকি, মানে ও কত হিসাব আমি আর বলতে পারবো না, মাথা খারাপ হয়ে যাবে। রমজান মাসে একটাই 70টা হয়, এটা জানেন? একটাই 70টায়, আর নফলগুলো ফরজের সমতুল্য হয়ে যায়। এখন ভ্যানওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা, কাঁচমা পোড়ামা করে ফেরিওয়ালা, রাজমিস্ত্রি বেটা, টোটোলার বেটা গিয়ে কোরআন শরীফ পড়ছে, আর জমিদারের বেটা 4তলা বাড়ি, প্যারিস পুট্টি আর বুলেট 220 গাড়ি, পালসার 220 বুলেট গাড়ি এনে মসজিদে গিট 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 করে। আর সেই ভ্যানওয়ালার বেটা বলছে, বাবু এটা বলে দাও, আমার এটা বলে দাও। আমি ওসব চালিনি, আমি জানি না। মান সম্মান গেল। হায় রে মুসলমান, রমজানে পড়তে পারলে না, 27-এ পড়তে পারলে না, শবে কদরে পড়তে পারলে না, যে রাতে 83 বছর 4 মাস ইবাদত করে সব ওই এক রাতে লেখা হয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সে রাতে সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। তাই সবাইকে দুটো পায়ে ধরে বলছি, পায়ে ধরছি, হাত জড়ো করছি, কোরআন শরীফ শেখার জন্য আপনাদের উপযুক্ত মক্তব এখানে তৈরি হয়েছে, ওখানে নাম লেখান। আর বাড়িতে যখন কদম তুলবেন সপ্তাহে একদিন আসুন, 15 দিন পরে একদিন আসুন, 10 দিন পরে একদিন আসুন, 5 দিন পরে একদিন আসুন। সময় দেবেন 1 মিনিট। সময় ক মিনিট? ক মিনিট বলেন? আর জোরে বলেন ক মিনিট? 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ বলেছে যদি তোমরা শেখো 1 মিনিট, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। কদমে 1 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। জোরে বলুন। আমরা সবাই কোরআন শিখে যেন মরতে পারি, সকলে বলুন আমিন। কারণ ছেলে মেয়ে কেউ বাপের পরিচয়, জোরে বলেন, দেবে না। তাহলে অন্যায় করবো কার জন্য? ছেলে মেয়ের জন্য না, বিবির জন্য না। সেজন্য আমি আপনাদেরকে বলছি, এই কোরআন সবাই শিখে মরবো ইনশাআল্লাহ। কে কে কোরআন শিখে মরবেন হাত তুলে দেখান, আল্লাহ ছবি করে দিক। যারা কোরআন বিরোধী তারা যেন না তোলে, হাত তোলেন, আল্লাহ ইলম ঢুকিয়ে দেবে। হাত তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের কারখানাটাকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হালকা ছাদার কথা বলবো। এই কারখানা ছাদ হবে, মনে করেন যে রাসূলুল্লাহর বাড়ি মানে আমাদের সবার বাড়ি। নবী এতিম নবী, নবী কি নবী? এতিম নবী। নবীর আব্বা আছে, নবীর মা আছে, নবীর আমরা আছি, আমরা নবীর সৈনিক। এখন এটাও বলতে পারি যে নবী আমার বাপের যদি কেউ গালাগালি দেয় সহ্য করব,